বুরহান, সিদ্রাতুল, লক্ষ্মী, গিয়াসুদ্দিন লক্ষ্মী, কামাল, তারা গংলে তারা ৬০-৭০ জন লোক এক মামলা তারা করতে ঘরে ঢুকে। তখন আমার ভাই আমরা ঘরেই ছিলাম। এক পর্যায়ে যখন সামনের রুমগুলো ভেঙে ফেলছে, আমরা পেছনের দরজা দিয়ে দৌড়ে আমি টিনের ঘরে চলে যাই। টিনের ঘর থেকে আমি টিন ছুটে ওই দিক দিয়ে পেছন দিয়ে বাড়িয়ে যাই। আমার ভাই পশ্চিম দিক দিয়ে বাড়িয়ে যায়। তারা 2 দফা হামলা করছে। পরবর্তীতে আসছে পেট্রোল নিয়ে আগুন লাগাই দিবে। বদ্ধ হয়ে 9:30টার দিকে আমার বাড়িতে আইসা আমার ভাইকে আমার ভাইয়ের ঘর, আমার ঘরে কিচ্ছু নাই, আলমারি, ফ্রিজ যা আছে, খাট, ফার্নিচার যা আছে কিচ্ছু নাই, সব নিয়ে গেছে ভাঙচুর করে। আমাদের টাকা পয়সা, জমির দলিল, তারপরে খাতাপত্র যা আছে, ব্যাংকের কাগজপাতি কিচ্ছু নেই, আমার আইডেন্টি কার্ড, ভোটার আইডি কার্ড কিচ্ছু নাই, সব নিয়ে গেছে তারা ভাঙচুর যা করছে তার চেয়ে বেশি করছে, আমাদের লুটতরজ করে তারা নিয়ে গেছে। কিন্তু এখন আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের কোনো কিছুই আমাদের পরনে নাই, গায়ের জামা ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। আমরা এখন কোথায় যাব, কি করব? আমরা কামাল আমার কাছে প্রায় টাকা চাইতো, আমার খামারে কাজ করতো। পরবর্তীতে যখন দেখলাম নেশার জগতে কামাল ঢুকে গেছে, আমার মেয়ে লন্ডন থাকে, আমি তখন আমার মেয়ে বলছে যে কামালের সাথে আপনার সময় দিয়েন না, আপনার মান সম্মান চলে দেবো। তখন থেকে আমি আস্তে করে কেটে পড়ি। এই কেটে পড়ার কারণে আমার কাল হয়ে দাঁড়াইছে কামাল। আমার বাড়িতে আসতো, খাইতো, চলতো, কিন্তু আমাদের সাথে যে এরকম করবে আমাদের কখনো কল্পনায় ছিল না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমরা তো কোনো দলীয় পদ পদবি আমাদের কাছে নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কি আত্মীয় থাকতে পারে না? আত্মীয় তো থাকতে পারে, আমার ভগ্নিপতি সাবেক রেলমন্ত্রী। কিন্তু আমরা তো কোনো চান্দিনা থানা কোনো পদ পদবি কোথাও আমাদের কোনো ইয়ে নেই। আমরা আওয়ামী লীগের কোনো পদ পদবি নিয়ে আমরা কোথাও যাইনি। বংশের মূল নায়ক হইল কামাল। ঘরে হামলা, আমার ঘর দুয়ার ভাঙ্গা তছনছ করে ফেলাইছে। আমার ঘরে কিচ্ছু নাই, বুঝছেন? এসি হইতে আমার সিসি ক্যামেরা যা আছে, টিভি, তারপরে মনে হয় বাথরুম কমারটি সহকার ভাঙিয়ে দেওয়া গেছে, কমারটি, তারপরে যা আছে ঘরের ভিতরে বাথরুমের যে বেসিন টেসিন যা আছে সব ভেঙে রেখে গেছে। যা নিচে তো নিচার, যা নিতে না পারছে ওগুলো ভেঙে রেখে গেছে। হামলা দিয়ে ভাঙচুর করতেছে, তখন সব বাচ্চা শিক্ষা চাইতেছে, বাচ্চা শিক্ষা খারের চলে, আমরা বাচ্চা লইয়া ঢুকছে। এরপরে বাচ্চার আতঙ্ক হইয়া চিলাচিকুর, বাচ্চা নিস্তব্ধ হয়ে গেছে ভয় পাইয়া। আমি 2 মেয়ে এসএসসি পরীক্ষা দিব, একটা বউ, 3 জন নিয়ে আমার ঘরে, আমরা 3 জনে বেহুশ থার। অনেক ভয়াবহ। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি খাটের নিচে শুয়ে আসছিলাম। আমার বাচ্চারা অনেক ভয় পাইছে, এরা এখন মানে কান্নাও করতেছে না। আমি কিছু বলতে পারি আন্যান্য জিম্পি করে, এখনো জিম্পি করে। হ্যাঁ, কে? হ্যাঁ, আলোদ্দিন রেলমন্ত্রী সুমন্দি। হ্যাঁ, মনে করেন আমার এই মোবাইলটা বেরা বাইরে ভাঙছে, এগুলা এই দেখেন, এগুলা ইয়া করছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আনছে, হ্যাঁ করো মানে না। তাওসেন নিয়া হ্যাঁ মহিলারা আক্রমণ কিছু হইলে গেটটি লাগাইলা, দরজারি তালালা, পিস্তল ঠেকায় মাথাত। আমার জিম্পি কইরা টাকা পয়সা, এর বউ নিয়া টাকা পয়সা সব কিছু আমার নিয়ে গেছে স্টাম লইয়া। এরপরও মনে করেন হ্যাঁ লোক আমার কোনো কিছু নাই। যাক, হ্যাঁ গতকালকে লোক দিয়া খবর দিয়েছে, আমি বলে হ্যাঁ কি বলছি, লোক দিয়া খবর দিয়ে আরো 2 লোক সাক্ষী বানাইছে। আর সন্তান এক লোকের মাথাও ফাটাইছে, এরকম করে 326-এর এক মামলাও খাইছে। হ্যাঁ সন্তান নিয়ে আমার দৌড়াইছে, দৌড়ানোর পর আমার পায় না, বরণ ভাই আমার বলছে কামাল আয় আমরা মিলদিল করিয়া দেবো। এটা করার পরে আমি আইছি এখানে, বোরান ভাইগুলো আইয়া দোনো কথা দিয়ে এরা তালা মাইরা আমার অনেক মারধর করতে, এরা নিজেরা ভাঙচুর করে, এরকম অনেক ইতিহাস আছে। হ্যাঁ ভাইয়ের মাছ মাইরা, হ্যাঁ আলাউদ্দিন সাহেব নাসিরের মাছ মাইরা এলাকার 13 জন লোক হয়রানি করছে। হ্যাঁ মহিলা নিয়ে মাছ মাইরা 13 জন লোক মামলা দিয়া দলার ভিতরে 2 বছর রাখছে। হ্যাঁ হ্যাঁ বনজামাই ক্ষমতায় থাকতে, রেলমন্ত্রী ক্ষমতায় থাকতে, হ্যাঁ এরকম অনেক অত্যাচার এই দেশে 100 বছরের মুরব্বী মৌলী সাহেব হ্যাঁ করে ছড়াইছে ক্ষমতার ভাবরে। এখনো ক্ষমতার ভাবর নিয়ে আমার কালকে মাইরা লাইলে এলাকাবাসী আইয়া আনতে নিয়ে গেছে, পুরা গ্রামবাসী আইয়া আমাকে কেন নিয়ে মাথার পানি যে হসপিটাল নিয়ে গেছে।